সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার আজকে সারাদিন যা যা খাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি আজকে ছিল রবিবার আর ওয়েদারটা ছিল পুরো একদম রৌদ্রে ভরা বেকার একটা গরম, আর তার উপর আবার সূর্যি মামা তো মাথার উপর চড়েই রয়েছে সকাল থেকে। আজকে আমার সকাল হয়েছে ঠিক ওই 9টার সময়, আর সকালে আমি সেরকম ভাবে খাবার কিছুই খাই না। তো যেটা সবার আগে খাই সেটা হলো কাজু কিশমিশ। এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা। আর সকালে উঠে খালি পেটে এই ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু খুবই ভালো। আমি রিসেন্ট শুরু করেছি এটা খাওয়া। আর তারপরই আমি খেয়ে নিলাম ব্রেকফাস্টে চা আর টোস্ট। যদিও আমার এই চাটা খুব একটা পছন্দ নয়, কিন্তু কি করব, আমার যে সকালে সেরকম কিছু অন্য খাবার খেতেই ভালো লাগে না, আর তাই আমি বিস্কুটটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে আর বাকি চাটা ফেলে দিই। না না, একদমই মা জানে না সেটা, তাহলে তো আমাকে বেশ মার দিত। তবে এটুকু শিওর আজকে তোমাদের সাথে সাথে মাও জেনে গেল ব্যাপারটা। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর একেবারে কিন্তু আমি দুপুরবেলা লাঞ্চ করি। কিন্তু আজকে যেহেতু রবিবার, আর রবিবারে বাড়িতে হচ্ছে চিকেন, আর আমি মায়ের হাতের কষানো মাংস টেস্ট করে দেখবো না, এটা কি কখনো হয়? আচ্ছা, আমার মতন কে কে আছো যে মায়ের হাতের কষানো মাংস খেতে খুব ভালোবাসো? কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার ভাগ্যটা আজকে কত ভালো যাচ্ছে। একে তো মায়ের হাতের কষানো মাংস, তার উপরে আবার পছন্দের একখানা হাড়ের পিস পেয়েছি। বাবা, যা গরম ছিল, আমি তো মুখে আনন্দের চোটে তুলেই দিয়েছিলাম, কিন্তু জিভটাই যে পুড়ে গেল। আমি তো এদিকে বসে বসে কষানো মাংস খাচ্ছি, আর ওইদিকে পিছনে দেখো মা আমাকে কষানো মাংসটা তুলে দিয়ে বাকি মাংসটুকু রান্না করে নিচ্ছে। আর তারপর আমাকে জিজ্ঞাসা করছে, কি রে খেয়ে তো যাচ্ছিস, আমাকে বল নুন ঝাল সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি তখন বলছি, মা নুনটা একদমই হয়নি, নুন দিওনি তুমি। নুনটা বাদে বাদ বাকি টেস্ট কিন্তু একদম ওকে আছে। আর এর পরেই কিন্তু আমি এবার দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। আর দুপুরের লাঞ্চে আজকে ছিল ভাত, চিকেন, শাক ভাজা, কি যেন একটা তরকারি আর আমের চাটনি। তবে আমি এসব কিছুই খাবো না বলে নিইনি আর পাতে, কারণ চিকেন হলে আমার আর কিছুই লাগে না, চিকেন দিয়েই জাস্ট খাওয়া হয়ে যায়। তাই আজকেও ঠিক সেটাই করেছি, জাস্ট চিকেন আর ভাতই নিয়েছি, আর এটা দিয়েই আজকে কিন্তু আমার লাঞ্চটা কমপ্লিট হলো। দুপুরবেলা লাঞ্চ করে ওঠার পর এই গরমকালে যেটা একেবারেই মাস্ট, সেটা হলো এই আইসক্রিম। উফ বাবা, বিশাল পরিমাণে যা গরম পড়েছে, তাই এখন আইসক্রিমই একমাত্র ভরসা বলতে গেলে। আর এই যে এই বল আইসক্রিমটা, এটা তো কোনোদিন ট্রাই করিনি আমরা, আজকে প্রথমবার টেস্ট করে দেখবো এটা কেমন খেতে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে, এবার চলো খেয়ে দেখি কেমন খেতে। তো খেয়ে যেটা বুঝলাম সেটা হলো এটা পুরোটাই চকলেট ফ্লেভারের, যেটা আমার মারাত্মক ফেভারিট। তবে তোমাদের কার কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ সেটা কিন্তু কমেন্টে জানিও। এদিকে তো আমি আর দিদি মিলে আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে কিন্তু মা অলরেডি পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে। কড়াইতে লাল লাল করে পুরো দোকানের মতন চিকেন পকোড়া এখন মা ভেজে তুললো, আর আমি সেই পকোড়া উইথ কিষান টমেটো সস নিয়ে চলে এলাম সোজা ছাদে। উফ, বিকেলে ছাদে বসে হাওয়া খেতে খেতে চিকেন পকোড়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর বিকেলের দিকে আমার এমনিতেই চটপটা কিছু খেতে ইচ্ছা করে, আর আজকে হচ্ছে ভাগ্যটা খুবই ভালো, তাই ঘরে বসেই সেটা পেয়ে গেলাম। আর সত্যি বলতে এটা খেতে দারুণ হয়েছিল, একেবারেই দোকান থেকে কিনে আনা চিকেন পকোড়ার মতন টেস্ট। এবার এখন যদি আমি এটাকে দোকান থেকে কিনে আনা হয়েছে বলে চালিয়ে দিই কাউকে, তাহলে গ্যারেন্টি বলছি কেউ ধরতে পারবে না। তো বিকেলবেলা এরকম গরম গরম চিকেন পকোড়া খাবার পর সন্ধ্যেবেলা আর কিছুই খাইনি, সোজা ডিনার করতে বসে পড়েছিলাম রাতে। আর আজকে ডিনারে ছিল চিকেন আর রুটি। প্রথমে তো মুড়ি খাওয়া বলে এরকম ভাবে ঢেলে নিয়েছিলাম, কিন্তু তারপর রুটি খেয়েই আজকের ভিডিওটা কমপ্লিট করলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।